তিনিকে কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করা লাগবে আরশ আজিমের সামনে। হতেই আল্লাহর কাছে জবাবদিহিতা করতেই হবে। তবে বর্তমান অবস্থায় পৃথিবীর বুকে আমরা মানুষ সহজকে আমরা জিনকে দেখি না, অথচ আমাদের আশেপাশে জিনেরা থাকে। রাত্রে বলেন জিনদের বাসস্থান চলাফেরার রাতের বেলা আল্লাহ পাক করেছেন, তবে জিনেরা আমাদের পাশেও রয়েছে, কিন্তু আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা হচ্ছেন আহকামাল হাকিমিন। আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। পৃথিবীর বুকে যেরকম আমরা জিনকে দেখতে পাই না, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে জিনেরাও আমাদেরকে দেখতে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একমাত্র কারণটা কি জানেন? কারণ সমস্ত সৃষ্টিকুলের ভিতরে আল্লাহ তাআলা এত সৃষ্টিকুল রয়েছে, এত বিধানকুল রয়েছে, সবচেয়ে বেশি আল্লাহ ভালোবাসেন তার মানুষ জাতিকে। সুবহানাল্লাহ বলা যাবে না? একটু জোরে বলেন না। মানুষদেরকে ভালোবাসে। ভাই, ভালো যদি আল্লাহ যদি মানুষকে যদি ভালো না বাসতেন, যারা আল্লাহকে সেজদা দেয় না, আল্লাহকে যারা মানে না, যারা বলে দেয়ার ইজ নো গড, রব বলতে কিছুই নাই, তারা কি পৃথিবীতে থাকতে পারতো? কথা বলে না। তারা কি থাকতে পারতো? পারত। কারণটা হচ্ছে আল্লাহ তার বান্দাদেরকে, আল্লাহ তার মানুষদেরকে সৃষ্টি করেছেন ভালোবাসার কারণে। এই কারণে পৃথিবীর বুকে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যে ধর্মের মানুষ হোক না কেন, যে মতের মানুষ হোক না কেন, যারা আল্লাহকে মানুক বা না মানুক, সবাইকে আল্লাহ রিজিক দেন, সবাইকে আল্লাহ খাওয়ান, সবাইকে আল্লাহ পৃথিবীতে বাঁচার সুযোগ দেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর বুকে মানুষ কোথায় কি করে না করে জিনেরা কিন্তু টের পায় কি না? পায়। জিনেরা দেখতে পায়। কিন্তু কিয়ামতের ময়দানে জিনদের সামনেই আল্লাহ তার মানুষদেরকে সম্মানিত করবেন। কারণ কোন মানুষকে কি শাস্তি দিবেন এটা জিনেরা টের পাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এই দুইটা শ্রেণীকে সৃষ্টি করেছেন একমাত্র কাজ ইবাদতের জন্য। আল্লাহ